নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে ছিল 27শে বৈশাখ, শুক্রবার, অক্ষয় তৃতীয়ার দিন। ওই দিন ছিল আমাদের দোকান পুজো। তাই সকাল সকাল স্নান করে এই যে পুজোর জোগাড়জাটি নিয়ে বসেছি। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে হার্দিককে স্কুলে পাঠিয়ে তারপরে স্নান করে এই যে দোকানে এসেছি পুজোর জোগাড় করতে। অনেকটাই দেরি হয়ে গেল, খুব তাড়াতাড়ি করে করতে হচ্ছে। ওইটার মধ্যে আছে দশকর্মার সমস্ত মালপত্র, সেগুলো সব এক জায়গায় রেডি করে রেখেছি। ওইগুলো ঠাকুরমশাই সব নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নেবে। আমি এদিকে প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূরদানি, ধূপ এগুলো সব রেডি করে রাখছি। অনেক জোগাড় থাকে, একটা একটা করে করতে করতে অনেকটাই টাইম লেগে যায়। একটা ফুলের মালা থেকে ফুলগুলোকে বের করে রাখছি। অনেকগুলো মালা ছিল, কিন্তু কুঁচো ফুলেরও তো দরকার লাগে, তাই একটা মালা ছিঁড়ে নিয়ে ফুলটাকে বের করে রেখে দিচ্ছি। এদিকে একটু চন্দনও ঘষে নিচ্ছি, সিঁদুর গোলাও হয়ে গেছে। সমস্ত কিছুটা খুব মনে করে তাড়াহুড়ো করে করছি, কিছু ভুলে গেলেই মুশকিল হয়ে যাবে। একা হাতে সবটাই করতে হচ্ছে। তবে আজকে যেহেতু সৃজনের স্কুল ছুটি ছিল, ও আমাকে হাতে হাতে অনেক সাহায্য করেছে। এদিকে দোকানের খাতা, পেন সেগুলো রেডি করে রেখে দিচ্ছি। এদিকে দেখো সৃজন ওই যে দোকানের সামনে ঘট পাতা হবে কলা গাছ দিয়ে, সেই ঘটের স্বস্তিক চিহ্নটা করে নিচ্ছে। সিঁদুরটা আমি খুলে দিয়েছি, ওই চিহ্নটাও করে নিচ্ছে। এদিকেও আমার সমস্ত ফল তৈরি করা হয়ে গেছে। আগে মনসা পুজো হবে, তাই জন্য মনসা পুজোর জোগাড়টা আগে করে নিচ্ছি। তারপরে এদিকে সমস্ত জোগাড় আস্তে আস্তে করে নেব। ঠাকুর মশাই এসে গেলে আগে মনসা পুজোটা করবে। এই যে মনসাতলায় সমস্ত জোগাড়জাটি করে দিয়েছি। এদিকেও সমস্ত জোগাড় হয়ে গেছে, সমস্ত নৈবেদ্যও রেডি হয়ে গেছে। ঠাকুর মশাই এসে গেছেন, আগে মনসা পুজো হচ্ছে। মনসা পুজোটা হয়ে গেলে তারপরে দোকান ঘরে গিয়ে লক্ষ্মী গণেশের পুজো হবে। আজকে যে লক্ষ্মী গণেশের মূর্তিগুলো এসেছে দশকর্মা থেকে, খুব সুন্দর দেখতে ঠাকুরের মূর্তিগুলো। এদিকে ওর বাবা কদম ফুল দিয়ে যে আম পাতাটা টাঙাতে হয় দোকানের সামনে, সেইটা করে নিচ্ছে। এইটা দিতে দোকানের সামনেটা খুব সুন্দর লাগছে। এদিকে ঘট, কলা গাছ, কদম ফুল দিয়ে আম পাতা, ওটা দিতে বেশ ভালো লাগছে দোকানের সামনেটা। পুজোর সময় যেমন দোকানের সামনেগুলো লাগে, ঠিক সেরকমই লাগছে। খুব সুন্দর হয়েছে সাজানোটা সব কিছু। ওদিকে মা মনসার পুজোও হয়ে গেল। এবার দোকান ঘরে মা লক্ষ্মী ও গণেশের পুজো হবে। সেই জন্য পুরোহিত মশাই ওই যে জল চৌকিটার মধ্যে লক্ষ্মী গণেশের মূর্তিটা রেখে সুন্দর করে সাজিয়ে নেবে। দোকানের সামনেটা খুব ভালো লাগছে, তাই বারবার দেখছি। এইটা হলো ওর দোকান, এটা হলো আমার পার্লার। দুটো দোকানই আমাদের পাশাপাশি। ওর দোকানে একটুকু জায়গা নেই, পার্লারটা একটু খালি করেছি, করে পার্লারের সামনেটা করেই পুজো হচ্ছে। এই যে সেদিনকে পার্লারটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি। এই যে সব কিছু জোগাড়জাটি করেও এই যে একটু হলুদ গুলতে হবে, সেটা ভুলে গেছি। ঠাকুর মশাই বললো একটু হলুদ গুলে দিতে, তাই সেটা করে নিচ্ছি। এই হলুদ দিয়ে আর সিঁদুর গোলা দিয়ে ওই 1 টাকার কয়েন দিয়ে খাতায় ছাপ তুলবে, তাই জন্য হলুদ গোলাটা দরকার। এই যে ঠাকুর মশাই খাতায় ছাপ তুলে নিচ্ছেন।
এবার পুজো শুরু হবে। ঠাকুরগুলোকে খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে, খুব সুন্দর লাগছে মা লক্ষ্মীকে আর গণেশকে। ঠাকুরমশাই এদিকে পুজো শুরুও করে দিয়েছেন। তাই এগিয়ে গেছে পুজোর কাজ। এবার আরতি হবে মা লক্ষ্মী ও গণেশ ঠাকুরের। পঞ্চপ্রদীপটা তাই সাজিয়ে নিচ্ছেন। সব কিছু দিয়ে আরতি হয়ে গেছে। আমরা সকলে আরতির তাপ নিয়েছি। হার্দিকের জন্য রেখে দিয়েছি একটু তাপ, ও এখনো স্কুল থেকে আসেনি। এদিকে পুজোও হয়ে গেছে। আমি এবার এখানটা একটু ভালো করে গুছিয়ে নেব এবং ঠাকুর মশাইকে আগে প্রসাদগুলো দিয়ে দেব। ফল চাল যা দেবার সব সুন্দর করে গুছিয়ে দেব। এই যে চালের মধ্যে ফলগুলো দিলে খুব অসুবিধে হয়, এত ফলগুলোর মধ্যে চাল লেগে যায়, এগুলোকে ছেড়ে ছেড়ে তুলতে খুব সময় লাগে। সকাল থেকে খুব তাড়াহুড়ো করে কাজগুলো করতে হলো, কিন্তু সকাল সকাল পুজোটাও মিটে গেল। খুব ভালো লাগছে, নিশ্চিন্ত হওয়া গেল। এরপরে আছে বাড়ির পুজো, রান্না আছে দুপুরের, সমস্ত কিছুই হবে। কিন্তু আগে এইগুলো ভালো করে গুছিয়ে নিই, তারপরে বাড়িতে রান্না করব, বাড়ির ঠাকুরের পুজো করব, সব কিছু হবে। এই যে একটা পলিথিনের মধ্যে চাল, একটা পলিথিনের মধ্যে চিনি, সন্দেশ, বাতাসা, আরও একটা পলিথিনের মধ্যে ফল, সব আলাদা আলাদা করে দেব। একটা পলিথিনের মধ্যে সব ভরে দিলে অসুবিধে হয়ে যাবে। এবার ফলটাকে তুলে নেব। ঠাকুরমশাইকে ফলগুলো গুছিয়ে দেওয়ার পরে আরও সবাইকে একটু প্রসাদ দিয়ে দেব। ঠাকুরমশাই চলে গেলেন। এবার আমার এখানটা ভালো করে গুছানোও হয়ে গেছে। এই যে হার্দিক স্কুল থেকে চলে এসেছে, ওর একটু রাগ হয়েছে, ও পুজো দেখতে পেল না। তারপরে একটু বুঝিয়ে ওকে আদর করে বলতে হলো, প্রণাম করে নিচ্ছে ঠাকুরকে। আজকে দুপুরে ক্যাটারিং আছে। এই যে আজকের মেনু কার্ড, খুব সুন্দর হয়েছে মেনু কার্ডটা। অন্নপ্রাশন বাড়ি, যার অন্নপ্রাশন তার ছবি দেওয়া আছে, শ্রেয়া। খুব সুন্দর দেখতে হয়েছে মেনু কার্ডটা। আজকে স্কুল হয়ে হার্দিকের গরমের ছুটি পড়ে যাবে, তাই আজকে স্কুলে পাঠিয়েছি। ছেলেদেরকেও প্রসাদ দিয়ে বাড়ির ঠাকুরটাকে একটু পুজো করে নিচ্ছি। খুব সুন্দর করে সাজিয়ে পুজো করছি। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা, সকলে ভালো থেকো।